আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলে আসলাম কুমিল্লা বরুড়া আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয়ে। আপনারা জানেন সারা বাংলাদেশে মাধ্যমিক স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির ব্যত্যয় ঘটেনি আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয়ে। এখানে এসে দেখি যে স্কুল খোলা, কিন্তু শিক্ষকরা এই যে সবাই গোল টেবিলে রাউন্ড টেবিল ডিসকাশনে আছেন। এখন এখানে এসে বিস্তারিতভাবে কিছু আমি জানার চেষ্টা করেছি। আপনারা জানেন 20% হারে বাড়ি ভাড়াসহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার 13ই অক্টোবর সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে। এখন শিক্ষকদের কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব। কত সনে আপনি এই পেশাতে যুক্ত হয়েছেন? আমি গত মাসের 1 তারিখে এই পেশায় যোগদান করেছি, 18তম নিবন্ধনের মাধ্যমে। আপনি সহকারী শিক্ষক? জি, আমি সহকারী। আপনার শিক্ষাগত যোগ্যতা? আমার অনার্স মাস্টার্স ঢাকা কলেজ থেকে ফার্স্ট ক্লাস। আপনার কত টাকা, আপনার বেসিক বাড়ি ভাড়া কত, চিকিৎসা ভাতা কত এই মুহূর্তে আপনার? আমার বেসিক এখন 12,500 টাকা, চিকিৎসা ভাতা 1,000 টাকা, আর হচ্ছে আমার চিকিৎসা ভাতা 500 টাকা, আর বাড়ি ভাড়া হচ্ছে 1,000 টাকা। আপনারা তো শুনতে পেয়েছেন, যে টাকা বেতন পাচ্ছেন সেই টাকা দিয়ে তার নিজের ব্যয় বহন করাই তো অসম্ভব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত ইকবাল, সিনিয়র শিক্ষক আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয়। আমার চাকরির বয়স 23 বছর, কিন্তু দেখা যাচ্ছে আমার এখনও আমার বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। আজকে আমরা যে কর্মবিরতি দিয়েছি তা ছিল 2018 সাল থেকে আমাদের আন্দোলন চলছিল। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হয়েছে, এবং সেজন্য আমাদেরকে কর্মবিরতি এবং ঢাকা প্রেস ক্লাবের সামনে মার হুমকি ধমকি সব কিছুর সম্মুখীন হয়ে আমরা অনেক কিছুই পেয়েছি বিভিন্ন ধাপে ধাপে। কিন্তু আজ আমাদের যে 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এই সময়ে কোথাও থাকা যায় না, সেই কল্পে সকল শিক্ষক চিন্তা করলো যে আমরা 45% ভাড়া চাই। কিন্তু আমরা দেখলাম সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে একসাথে সরকার আমাদেরকে 45% দিতে পারবে না, তাই আমরা 20% দাবি করি। সরকার এই আশ্বাস আমাদেরকে দেয় যে 20% দিবে, এই বলে আমাদের গত আগস্ট মাসে আমাদেরকে প্রেস ক্লাব থেকে উঠিয়ে দেয় যে পরবর্তী 1 মাসের ভিতরে আপনারা হিসাব দেন, আমরা পরবর্তী 1 মাসের ভিতরেই আমরা আপনাদের এই বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেবো 20%। কিন্তু সেটা না দেওয়ায় আমরা গতকালকে ঢাকা আবার প্রেস ক্লাবে যাই, কিন্তু দেখা যায় সেখানে আমাদের টিচারদের উপর মর্মান্তিক দুঃখজনক যে আমাদের উপরে নির্যাতন এবং হামলা চালিয়েছে কিছু পুলিশ বর্বর। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই চিকিৎসা ভাতা 1500 এবং বাড়ি ভাড়া 20% যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না, আমরা কর্মবিরতিতে থাকব। ধন্যবাদ আপনাকে। এই যে আজকে যে এসে দেখলাম স্কুল বন্ধ, এই স্কুল কি আগামীকালকেও কি এরকম এই কর্মবিরতিতে থাকবে? হ্যাঁ, আমরা যদি সরকারের কাছ থেকে আমাদের সেই আকাঙ্ক্ষিত ফল পেয়ে যাই তাহলে আমরা ক্লাসে ফিরে যাব, না হলে ফিরে যাব না, এভাবেই থাকবে, এভাবে চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে।